আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে Adobe Illustrator CC ভার্সন থেকে এইরকম 3D আকারে সি লেটার ডিজাইন করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা বিগিনার লেভেলে আছেন তারা আমার এই ভিডিওটি দেখে আপনারাও এরকম সি লেটার ডিজাইন করতে পারেন। আর যারা এক্সপার্ট লেভেল এবং তারা চাইলেই স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। তো চলুন যাই এই সি লেটার কিভাবে ডিজাইন করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন থেকে। তো এর জন্য আমি সর্বপ্রথম এই দুটো আমি সিলেক্ট করে এটা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে স্মল করে সাইডে রেখে দিচ্ছি, কর্নারে রেখে দিচ্ছি। তো এরপরে এই দুটা সাইড করে রেখে দিলাম এই কর্নারে। এরপরে আমি চলে যাচ্ছি এখানে কিছু সেটিং করে নিই, যেহেতু আমি পূর্বে কাজ করেছি এই জন্য এই কালারগুলো আসছে। এটা আমি নান করে দিচ্ছি এবং এটা ব্ল্যাক কালার করে দিলাম। তো এখন আমি এখান থেকে টুল প্যানেল থেকে আমি এখানে যাব, রেক্টেঙ্গেল টুল থেকে যাব ইলিপস টুল নেব, একটা ইলিপস নেব, যেহেতু ইলিপস নেই আমাদের কাজ। তো আমি ইলিপস নেওয়ার জন্য এখানে কিবোর্ড থেকে শিফট এবং অল্টা বাটন ধরে মাউসের লেফট বাটন এবারে ড্র্যাগ করলে আপনি ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এই পজিশনে একটা ইলিপস নিলাম। এরপরে সিলেকশন টুলে সিলেক্ট করার পরে একটা মিডিলে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে এখানে কর্নারে ধরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টা বাটন প্রেস করে সেম এখান থেকে এরকম একটা আমরা শেপ নিয়ে নিচ্ছি। ওকে। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। এখন এই কর্নারটা ধরে, উপরের কর্নারটা ধরে আমি মিলিয়ে দিব, সুন্দর করে মিলিয়ে দিব এর সঙ্গে। এরপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে এসে নিব, সরি, আবার এটা সিলেক্ট করব, করার পরে সেম কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট ইন ফ্রন্ট করে নিলাম। এটা আবার ধরে এবার ড্র্যাগ করে নিচে এসে মিলিয়ে দেব। এরপরে এই পাশে আবার কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মিলিয়ে দিলাম। এরপর দেখতে হবে আমার এইগুলো পয়েন্টগুলো ঠিকভাবে মিলিয়ে গেছে কিনা। হ্যাঁ, মোটামুটি মিলে গেছে। যদি শেপ না মিলে তাহলে হয়তো প্রবলেম হতে পারে, একটু বেশি বাইরে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি দেখে নিতে পারি। তো দেখেন এখানে বোঝা যাচ্ছে শেপটা একটু বাহিরে চলে আসছে। তো এক্ষেত্রে আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, প্রেস করে এটা নিয়ে আসলাম নিচে। এটা উপরেরটা দেখে নিই, হ্যাঁ উপরে ঠিক আছে মোটামুটি। এখনো এবার মিলে থাকতে হবে, না মিললে যখন আমি শেপ বিল্ডার দিয়ে কেটে নেব তখন আপনার কাটতে অনেকটা প্রবলেম হবে, ঠিকভাবে কাটবে না। এই জন্য শেপগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। তো দিকে আর একটু মিলান যায় নাকি চেষ্টা করি। হ্যাঁ, ইনশাল্লাহ এবার হয়ে গেছে। দেখেন এখন যত জুম করব সমস্যা নাই, 100% মিলে গেছে। তো আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। যারা বিগিনার লেভেলে আছে অবশ্যই, না হলে সমস্যায় পড়বেন, হবে না। বারবার ট্রাই করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো কমতি করা যাবে না। তো এখানে এখানে থাকা অবস্থায় এখন আমি আবার যাব রেক্টেঙ্গেল টুলে, যে একটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে এই সোজা একটা
এভাবে আমি এঁকে নিব। এভাবে এঁকে নিলাম। যেহেতু টিউটোরিয়াল ক্ষেত্রে একটু 19-20 হতে পারে, আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন। একটু এদিক ওদিক হতে পারে, অনেক সময় টিউটোরিয়াল ক্ষেত্রে ভিডিও হয়ে যেতে পারে। তো এটা একটু জুম করে দেখি কি অবস্থা, Ctrl+Y প্রেস করে দেখি। হ্যাঁ, যে মোটামুটি চলবে। তো এখন আমি পুরোটা সিলেক্ট করে নিলাম এবং Ctrl+Y প্রেস করলাম। আবার করার পরে এখন আমি এখান থেকে শেপ বিল্ডারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমার রাইট পাশে যে সোয়াসেস কালারটা আছে, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি শেপগুলো কেটে নিব। শেপ কেটে নেওয়ার সময় সাবধান অবলম্বন করতে হবে যেন কোনো বাদ না পড়ে। এরপরে আমি এখান থেকে এই শেপগুলো কেটে নিব। জুম করে করে দরকার কেটে নিতে হবে আপনার কাটার জন্য। ভালো করে কেটে নিতে হবে, না হলে আপনার ডিজাইনটা একটু হয়ে যেতে পারে। এভাবে আমি কেটে নিচ্ছি। এখানে জুম করে, এটা একটু জুম করে নেব, তাহলে আমার কাটতে সুবিধা হবে। ওকে, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউসের যে হুইলটা আছে উল্টো দিকে ঘোরালে এটা ছোট হবে, ছোট হয়ে যাচ্ছে। আবার উপর দিকে ঘোরালে এটা বড় হবে। তো আবার যাচ্ছি এখানে, এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, অথবা হ্যাঁ কালারটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে দেখতে। রেড কালার দিয়ে দিই, এটা রেড কালার দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি ইয়েলো কালার। ইয়েলো কালার দেওয়ার জন্য আমি এখানে যাচ্ছি, এই শেপটা কেটে নিব। এই শেপটা কেটে নিব, এই পর্যন্ত নিয়ে নিই। এটাও কেটে দিলাম। আর এখান থেকে এই শেপটা কেটে নিলাম, এটা ভিতরে ঢোকা দিই। দেওয়ার আগে এখান থেকে একটা সবুজ কালার নিই, গ্রিন। ওকে, নিয়ে নিলাম। এরপরে এখান থেকে এখানে কেটে দিলাম। তো মোটামুটি আমার শেপগুলো কাটা হয়ে গেছে। এখন বাড়তি যে শেপগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করব? কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করলে আমার মাইনাস আসবে। মাইনাস আসার পরে এবার একটা টান দিব, কেটে যাবে। ওকে, যেখানে কাটবে না সেগুলো আবার একটা করে টান দেব, কেটে যাবে। আর এই পাশেও ঠিক এভাবে কেটে দেব। তো মোটামুটি কিছু ছিঁড়ের মতো মনে হচ্ছে আমার কাছে, হয়তো বা ডিজাইনের জন্য, তো এই জন্য। তারপর দেখি কতদূর কি করা যায়। সরি, এটা ধরে এই দিকে নিয়ে আসলাম। এরপরে একটু বড় করে নিই। ওকে, এখানে এরপরে চলে যাচ্ছে আমার গ্রেডিয়েন্ট টুলে যেতে হবে। তো গ্রেডিয়েন্ট টুল রাখো, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল চলে আসবে। তো আপনাদের যদি গ্রেডিয়েন্ট টুল না থাকে তাহলে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে এই যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলে চলে আসবে। যেহেতু আমার ক্লিক করা আছে, টিক মার্ক আছে, এই জন্য এটা আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। এটা আমি সিলেক্ট করলাম এই পার্টটা, করার পরে এখানে যাচ্ছি, এখানে কালার দিলে অটোমেটিক চলে আসবে। তো আমি এই কালারটা দিচ্ছি না, যেহেতু প্রিভিয়াসলি কাজ করা হয়েছে এই জন্য অটোমেটিকলি ওটা রিসেন্টলি রয়ে গেছে। তো আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেখানে আছে এখানে ক্লিক করে দিলাম। তো এটা হলো এখান থেকে আমি কালার কম্বিনেশন করব। এর জন্য আমি গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এখানে দুটো স্লাইড বার আসবে, গ্রেডিয়েন্ট স্লাইড বার। তো এখানে মাউস রাখার পরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন কালারের আছে, সোয়াসেসের যে এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিয়ে দিচ্ছি, স্যান্ড কালার, এখানে দিলাম। মোটামুটি কালারটা ভালো লাগতেছে, এটাই রিপ্লে করে দিলে হয়।
তো আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন, আরো কম বেশি করতে পারেন। এটাই দিয়ে দেখি। এটা সিলেক্ট করলাম, করার পরে আমার যাচ্ছি আইড্রপার টুল, এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিলাম পেস্ট করে। সেম একই কাজ, বারবার এখান দিলাম, এখান থেকে আবার আইড্রপারে যাচ্ছি, এই দিয়ে দিলাম। তো মোটামুটি একটা শেপ মনে হচ্ছে আমার কাছে লাগছে। তো আরো ডিজাইন করা যায়, টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি বেশি বাড়াচ্ছি না। এখান থেকে আমি এখন কাস্টমাইজ করে দেবো, একটু কালার, একটু ডিপ কালার, কি ইয়ে কালার ইয়ে করা যায়, এবার লাইট করা যায় কম বেশি করে। গ্রেডিয়েন্ট টুল টেনে টেনে এভাবে একটা করে পার্ট সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আবার আপনার গ্রেডিয়েন্টে দিয়ে রিভার্স করে দিতে পারেন। রিভার্স করে দিয়ে কেমন লাগে দেখেন। ডিজাইন আসলে মূলত সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে, তাহলে বিভিন্ন ডিজাইন করা যায়। আসলে কি বলবো, টিউটোরিয়াল আর এত তো লং আলোচনা করা যায় না, এই জন্য ছোট ছোট ইয়ে করছি। তো আশা করি আপনারা দেখে শিখতে পারবেন। এটা আমি আবার রিভার্স করে দিতে পারি। তো এরকম দিলাম মোটামুটি। আর এটা সিলেক্ট করে নিয়ে আর একটু চাপায় নি, তাহলে কেমন হয় দেখি। এই কর্নারটা ধরে এভাবে। তো এখানে যে ইয়েটা আছে, বিটটা আছে, এটা আমি রেড কালার, গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি, যেহেতু প্রিভিয়াস একটা দেখাইছিলাম এই গোল্ডেন। স্ট্রোকটা আমি বাড়িয়ে দিতে পারি টুপিটি। ওকে, গ্রুপ করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, সরি লেয়ার চলে আসছে, মাঝে মাঝে সমস্যা করে। এখানে প্রিভিয়াস যে কালারটা ছিল ছোট করে দিই। এখানে নিয়ে আসলাম। এখানে কালারটা দিয়ে দিতে পারি, এখান থেকে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে সিলেক্ট করে আবার আইড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আইড্রপার দিয়ে এই কালার দিয়ে দিচ্ছি। আবার সিলেক্ট করলাম একটা, ও সিট গ্রুপ করা নাই তো এই জন্য লড়ে যাচ্ছে। এই তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সি লেটার ডিজাইন। এখানে আপনার একটা যেহেতু ইয়ে করা আছে, এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিতে পারি, ইয়েলো অথবা গ্রিন অথবা ব্ল্যাক। শ্যাডোটা আমি একটু বাড়া দিতে পারি, স্টক কালারটা টুপিটি করে দিলাম। তো এই ছিল আজকের ডিজাইনগুলো। তো গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিলে আর মানে ভাঙ্গার ভেঙে যাবে না, এই জন্য গ্রুপ করে দিচ্ছি মুভমেন্টগুলো। তো বন্ধুরা কেমন হয়েছে এটা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আর এইরকম এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বুঝতে কোথাও সমস্যা হলে জানাবেন। আর এটাই আমার চাওয়া পাওয়া, আর কিছু নেই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।